মহাস্থানগড়ের ইতিহাস ঐতিহ্যের গুরুত্ব উপলব্ধি করে এই পুণ্ড জাদুঘরের উদ্যোগে নেওয়া হয়। পরে বাংলাদেশ মন্ত্রণালয়ের সাংস্কৃতিক মন্ত্রণালয় দেখাশোনার উদ্যোগ নেয়। বিস্তারিত দেখুন বগুড়া প্রতিনিধি রুহুল আমিনের প্রতিবেদনে। মহস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘর 1967 সালে করতোয়া নদীর কিনারা ও মহস্থানগড়ের টিলা সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত করা হয়। মহস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্ব উপলব্ধি করে এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরের উদ্যোগ নেওয়া হয়। পরে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় সেটি দেখাশোনার উদ্যোগ নেয়। এই জাদুঘর বন্ধ থাকে। উত্তর অঞ্চলের ঐতিহাসিক স্থানগুলো মহস্থানগড়, দিনাজপুর, পাহাড়পুর, শেরপুর, রানী ভবানীপুর এলাকা থেকে বিভিন্ন সময়ে উদ্ধার করা প্রাচীন সামগ্রী ধীরে ধীরে জাদুঘরে শোভা পেতে থাকে। হাজার হাজার বছর আগে সোনা, রূপা, লোহা, ব্রোঞ্জ, পাথর, কাঁসাসহ বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ ও পোড়ামাটির তৈরি মূর্তি, আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি সামগ্রী শোভাবর্ধন করে মহস্থানগড় জাদুঘরে। মহস্থানগড় জাদুঘরের আশেপাশের অঞ্চল থেকে সংগ্রহ করা অসংখ্য প্রত্নতত্ত্ব বস্তু, ইট, বিভিন্ন শিলালিপি, মাটি ও অন্যান্য ধাতুর তৈরি বোতাম, কানের ফুল, নাকের ফুল, মূল্যবান পাথর, মার্বেল, পোড়ামাটির পুতুল, খেলনা, নানান ধরনের প্রাচীন অলংকার সহ বহু প্রাচীন ও মূল্যবান নিদর্শন রয়েছে। এছাড়াও জাদুঘরের অভ্যন্তর সংরক্ষণ করা রয়েছে বিভিন্ন সময়ে সাক্ষ্য বহন করা পোড়ামাটি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে পোড়ামাটির দণ্ডায়মান মূর্তি, 7ম থেকে 11 শতকের পোড়ামাটির দ্রব্য, 12 শতকের ব্রহ্ম, 8ম থেকে 10ম শতকের অলঙ্কারাদির মাটির বল, 9ম থেকে 10ম শতকে অষ্টধাতুর নির্মিত বালা, বিভিন্ন সময়ের লৌহ নির্মিত দ্রব্যাদি, 11 শতকের কালো পাথরের আম্বিকা, 10ম থেকে 11 শতকের পোড়ামাটির ফলক, 7ম থেকে 9ম শতকের বিভিন্ন আকারের ব্রোঞ্জ মূর্তি ও 5ম শতকের পোড়ামাটির মূর্তি অংশবিশেষ প্রভৃতি। এছাড়াও রয়েছে 12 শতকের বিভিন্ন সময়ের দরজা। জাদুঘর প্রদর্শন কক্ষের বাইরে রয়েছে সুদৃশ্য বাগান, নানান রঙের ফুল ও ফল গাছের সমারোহ। সেখানে বাইরের চত্বরেও রাখা হয়েছে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নমুনা। দেশের বিভিন্ন এলাকা থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞরা শিক্ষা সফরের জন্য এখানে আসে। আগতদের জন্য মহস্থানগড়ের টিলা সংলগ্ন আমবাগানে গড়ে তোলা হয়েছে পিকনিক স্পট। মহস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকৃতি। প্রসিদ্ধ এই নগরীর ইতিহাস পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহস্থানগড় বাংলাদেশের রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। মহস্থানগড়ের বিস্তীর্ণ ধ্বংসাবশেষ প্রাচীন পুণ্ড্রবর্ধনভুক্তির রাজধানী পুণ্ড্রনগরের সুদীর্ঘ প্রায় 2500 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক নীরব সাক্ষী। এই ধ্বংসাবশেষ বগুড়া জেলা শহরের 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এই দুর্গনগরী পর্যায়ক্রমে মাটি ও ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত। উত্তর দক্ষিণে 1525 মিটার দীর্ঘ ও পূর্ব পশ্চিমে 1370 মিটার প্রশস্ত এবং চতুর্পার্শ্বে সমতল ভূমি হতে 5 মিটার উঁচু বেষ্টনী প্রাচীর ছাড়াও পূর্ব দিকে নদী ও অপর 3 দিকে গভীর পরিখা নগরীর অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে। 1879 খ্রিস্টাব্দে মহস্থানগড়ের ধ্বংসাবশেষকে হিউয়েন সাং বর্ণিত পুণ্ড্রনগর হিসেবেই সঠিকভাবে শনাক্ত করেন। 1928 থেকে 29 সালে মহস্থানগড়ের সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক উৎখনন কার্য শুরু হয়। এ সময় নগরীর মধ্যে বৈরাগ্যীর ভিটা, মুনির ঘন ও বাইরে গোবিন্দ ভিটা নামক 3টি স্থান খনন করা হয়। তবে 1999 পর্যন্ত দুর্গ প্রাচীরের মধ্যবর্তী এলাকা খনন করা হয়। দ্বিতীয় পর্যায়ে 2000 সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজ শুরু হয়। দীর্ঘদিনব্যাপী ব্যাপক অনুসন্ধান ও খননের ফলে দুর্গনগরীর অভ্যন্তরীণ খ্রিস্টপূর্ব 4th শতক থেকে শুরু করে মুসলিম যুগ পর্যন্ত প্রায় নিরবিচ্ছিন্নভাবে বসতি নিদর্শন উন্মোচিত হয়। 18টি স্তরে প্রাক মৌর্য, গুপ্ত, পাল ও মুসলিম যুগের কাঁচা পাকা বাড়িঘর, রাস্তা, নর্দমা, নালা, কূপ, মন্দির, মসজিদ, প্রচুর সাধারণ মৃৎপাত্র ও আরও কীর্ণ লিপিযুক্ত একটি প্রস্তর ফলক বিশেষভাবে উল্লেখযোগ্য। বগুড়া থেকে রুহুল আমিন কিবরিয়া, স্টাফ রিপোর্টার, রাজধানী টেলিভিশন, বগুড়া।